হাতে একটা ব্রিফকেস নিয়ে দ্রুত গতিতে হাঁটছে ইমন। ব্রিফকেস ভরা টাকার বান্ডিল দিয়ে। এত টাকা হাতে থাকা সত্ত্বেও বুক কাঁপছে আর ঘাম ছুটছে ওর। যে কোনো মূল্যে আজকের মধ্যে দেশ ছাড়তে হবে তাকে, নাহলে ওর বিশ্বাসঘাতকতার জন্য দুনিয়া ছাড়া করে দেওয়া হবে ওকে। নিজের আস্তানা থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছে ইমন। হঠাৎ গাড়ির দিকে চোখ যেতেই পা থেমে গেল ওর। কলিজা যেন বেরিয়ে আসবে এক্ষুনি। ভয়ে ঢোক গেলে চোখ দুটো বড় বড় করে সামনে তাকিয়েছে ও। গাড়ির ওপর বসে এক পা ঝুলিয়ে আরেক পা মোড়া দিয়ে বসে বন্দুকের ট্রিগারে আঙুল ঢুকিয়ে ঘোরাচ্ছে। রওশন রায়জাদা, ইন্টারন্যাশনাল মাফিয়া অ্যান্ড দ্য গ্যাংস্টার অফ ডার্ক ওয়ার্ল্ড। পরনে কালো লং কোট, কলার উঠানো আর মুখে বাঁকা হাসি। রওশনকে দেখে বুক কাঁপছে ইমনের। ইমন এক কদম দু কদম করে পিছিয়ে যেতে নিলে রওশনের কথা শুনে থমকে যায়। কি ভেবেছিলি এমন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে রেহাই পেয়ে যাবি তুই? উহুম, তুই হয়তো ভুলে যাচ্ছিস, রওশনের হাত থেকে রেহাই পাওয়া এত সহজ না। গান ঘোরাতে ঘোরাতে শান্ত কণ্ঠে বলে ওঠে রওশন। হঠাৎ চারিদিক থেকে গার্ড বেরিয়ে ইমনকে ঘিরে ফেলে। ইমন ব্রিফকেসটা ফেলেই রওশনের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে। বস, ক্ষমা করে দিন প্লিজ, আর এমন ভুল হবে না, কথা দিচ্ছি। এবারের মতো মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার মোহে পড়ে গিয়েছিলাম, এত টাকার লোভ সামলাতে পারিনি, তাই এমন ভুল করে ফেলেছি। আর এমন হবে না বস। আমার কাছে সবকিছুর ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই। তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার পিঠে ছুরি ঢুকিয়ে আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিস। তোরা ভাবলি রওশন কিছু আন্দাজ করতে পারবে না, কিন্তু তোরা ভুল ছিলি। তোদের সব প্ল্যান প্রথম থেকে আমার জানা ছিল। আমি চুপ ছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম পানি কতদূর গড়ায়। তুই যাদের সাহায্য করেছিস আমাকে বরবাদ করতে, আজ তারা নিজেরাই বরবাদ হয়ে গিয়েছে। একটা গার্ড ফোন বের করে ভিডিও দেখায় ইমনকে। দেশের কিছু ডেঞ্জারাস স্মাগলারদের ধরেছে পুলিশ। কালকে তাদের কোর্টে হাজির করে শাস্তি দেওয়া হবে। রিপোর্টটা দেখেই গলা শুকিয়ে গেছে ইমনের। যাদের সাথে হাত মিলিয়ে রওশনকে বরবাদ করতে চাইল, আজ তারাই হাজতে। তাহলে এখন ওকে কে বাঁচাবে? বস, আমি ইমন আর কিছু বলতে নিলেই ওর কপালে ছুঁয়ে একটা বুলেট বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে ইমন। রওশনের গান থেকে ধোঁয়া উঠছে। আই হেট চিটার্স। এই বেঈমানদের লাশ পাশের কোনো নালায় ফেলে দিস। গার্ডরা মাথা নাড়ালো। রওশন গাড়ি থেকে নেমে নিজের চুলগুলো ঝাঁকিয়ে বাম হাত দিয়ে পেছনে নিয়ে হাঁটা ধরল ওর গাড়ির দিকে। ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মাফিয়া রওশন রায়জাদা। দেখতে যেমন মারাত্মক সুন্দর, তেমনি তার কাজও মারাত্মক ভয়ঙ্কর। ইমন রওশনের গ্যাংয়ে ছিল, কিন্তু টাকার লোভে অন্য দলের সাথে হাত মিলিয়ে রওশনকে বরবাদ করতে চেয়েছিল। রওশন লাইফে দুটো জিনিসকে ঘৃণা করে, মিথ্যা আর বেইমানি। ফ্যামিলি বলতে আপন কেউ নেই, যারা আছে তারা আপন হয়েও পর। বাকিটা গল্পে জানতে পারবেন। চারিদিকে নিভু নিভু আলো, সবাই সবার মতন করে ব্যস্ত। হঠাৎ কেউ সামনে চলে আসলো সুভার। চোখ দুটো মাস্ক দিয়ে ঢাকা, তাও মাস্কের আড়ালে গাঢ় বাদামি চোখ দুটো স্পষ্ট দেখতে পাচ্ছে ও। চোখ দুটোতে অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে সুভা। সুভা কিছু বলতে যাবে, তার আগেই সামনের মানুষটিকে ওর কোমর জড়িয়ে ওকে নিজের কাছে টেনে নিল, আর সুভার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসে সুভা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। টেবিল থেকে পানির গ্লাস তুলে পুরো গ্লাস খালি করে দিল ও। তাও স্বাভাবিক হতে পারছে না ও। উফ, এই ভয়ঙ্কর স্মৃতি কি কখনোই আমার পিঠ ছাড়বে না? কোন কুখ্যাত দিনে ওই পার্টিতে গিয়েছিলাম আমি, সব নষ্টের মূল ওই পার্টি। এই 3 মাসে শান্তির ঘুম নসিব হচ্ছে না আমার। চোখ বন্ধ করতে ওই দৃশ্যটা ভেসে ওঠে। একবার, জাস্ট একবার ওই লোকটাকে কাছে পাই, নিজের হাতে গুলি করব। হঠাৎ দরজার দিকে তাকাতে সুভার রাগ উধাও হয়ে গেল। একটা সাদা পশমে ছোট্ট পাপড়ি দরজার সামনে দাঁড়িয়ে সুভার দিকে তাকিয়ে আছে। কাম টাইসেল। সুভার ডাক পেতেই টাইসেল আওয়াজ করতে করতে সুভার কোলে উঠে বসলো। সুভা টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে বলতে শুরু করে। তুই তো চিনিস তাকে, সেই তো তোকে পাঠিয়েছে। আমাকেও নিয়ে চল না তার কাছে। আমি জানতে চাই কে সে, ওই লোকটা কি চায় আমার কাছ থেকে। টাইসেল সুভার হাত নিয়ে খেলা করছে। সুভার চোখ যায় টাইসেলের গলার দিকে। একটা চেন পরানো গলায়, আর ওর আর চেনে লেখা টাইসেল। দেখতেই বোঝা যায় কেউ খুব শখ করে রেখেছে নামটা।
একদিন দরজা খুলতে দরজার সামনে একটা ফোমের বক্সে টাইসেলকে দেখেছিল ও। কেউ ওর দরজার বাইরে রেখে গেছে ওকে। সুভা পাপ্পিটাকে কোলে নিয়ে আদর করছিল। তখন একটা চিরকুট দেখতে পেল। চিরকুটে লেখা ছিল, মাই ওয়ান হার্ট ফর মাই অ্যানাদার হার্ট। আমি জানি যতটুকু যত্ন আর ভালোবাসা দিয়ে আমি এঁকে রেখেছি, ততটুকু কেয়ার আর ভালোবাসা তুমিও এঁকে দেবে। টেক কেয়ার লাভ, লাভ ইউ। সুভা টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে কথাগুলো ভাবছিল। টুডে ইজ শাওয়ার ডে টাইসেল। চল তোকে গোসল করিয়ে দিই, তারপর আমি রেডি হয়ে অফিসে যাব। টাইসেল সুভার কোল থেকে নেমে দৌড় দিল। সুভাই টাইসেলকে ধরার জন্য ওর পিছু দৌড়াচ্ছে। অবশেষে টাইসেলকে ধরে ফেলে ও। ছি, এত নোংরা তুই টাইসেল! গোসলের নাম শুনতে দৌড় দিলি। আই এম শিওর তোর আগের ফ্রেন্ডও এমন নোংরা, তাই তোকেও এমন বানিয়েছে। কিন্তু ভুলিস না, তুই এখন সুভার সাথে থাকিস, আর সুভার নোংরামি পছন্দ না, বুঝেছিস? টাইসেল ছোটাছুটি করছে নামার জন্য। সুভা টাইসেলকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সুভা আর টাইসেলের কাণ্ড দেখে ল্যাপটপের সামনে বসে একজন হাসছে। এতক্ষণ ল্যাপটপে সিসি ফুটেজের সাহায্যে সুভাকে দেখছিল সে। ল্যাপটপটা অফ করে দিয়ে জানালার সামনে চলে আসলো সে। আকাশের দিকে তাকিয়ে আনমনে গাইতে শুরু করলো। জানে মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। জানে মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। জানে মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার। আমার ভালোবাসার স্পর্শ চাইলেও ভুলতে পারবে না সুভা, কারণ আমি তোমাকে ভুলতে দেব না। তোমার ইচ্ছে, তোমার ভালোবাসা শুধু আমার জন্য। জগতে থাকলেও তোমার খেয়ালে আমি থাকব, আর ঘুমিয়ে পড়লে তোমার স্বপ্নে শুধু আমার পারাপার হবে, শুধু আমার। তুমি দূরে থেকেও আমার কাছে আছো, আর আমি কাছে থেকেও তোমার দূরে। আমাদের ভালোবাসার পথ এত সহজ হবে না সুভা। তোমায় নিজেকে প্রিপেয়ার করতে হবে, কারণ ভবিষ্যতে যা হবে তা তোমার কল্পনারও বাইরে। রাগে টেবিলের সব ফেলে দিচ্ছে আদনান। আজ আবারও রওশনের কাছে হেরে গেল। কিছুতেই নিজের হার মেনে নিতে পারছে না ও। বাড়ির সার্ভেন্টরা সবাই ভয় পেয়ে আভির নাম্বারে কল করেছে। আফি দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাড়িতে এসে দ্রুত ওর বাবার স্টাডি রুমে ছুটে চলে আভি। ড্যাড, আর ইউ ওকে? নো, আম নট ওকে আফি, আমি ঠিক নেই। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল আদনান। কেন, কি হয়েছে ড্যাড, আমাকে বলো। আচ্ছা, আবার ওই রোশন জিতে গেল, আমার কত বড় লস হয়ে গেছে। এবার তোমার কোনো আইডিয়া নেই। ইমনকে ও হয়তো মেরে ফেলেছে এতক্ষণে, আর বাকিগুলো জেলে আছে। কি করব আমি, কি করব? শান্ত হও তুমি ড্যাড। ওই রওশন এবার জিতে গিয়েছে তো কি হয়েছে? আমরা আবারও জাল ফেলবো, আর এবার ঠিকই রওশন সেই জালে আটকা পড়বে। তুমি কি কিছু প্ল্যান করছো আফি? অনেক কিছু প্ল্যান করেছি ড্যাড। এবার রওশন আমাদের ফাঁদ থেকে রক্ষা পাবে না। ওর বরবাদি নিশ্চিত এবার। আমি জানতাম আফি, তুমি আমার প্রতিশোধ ওর থেকে নেবেই। তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না আমি। ইউ আর দ্য বেস্ট সন ইন দ্য ওয়ার্ল্ড। আভি আদনানকে জড়িয়ে ধরল। ওর চোখ দুটো অটোমেটিক্যালি লাল হয়ে গেছে। চোখ মুখ শক্ত করে রাগ মিশ্রিত কণ্ঠে বলল ও। অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড। ডোন্ট ওয়ারি ড্যাড, আমি আছি তো তোমার পাশে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আভি রায়জাদা দেখতে যেমন স্টাইলিশ আর ভয়ঙ্কর সুন্দর, কাজও তেমন ভয়ঙ্কর সুন্দর। আভি একজন সিবিআই অফিসার। এই পর্যন্ত প্রায় অনেক মেডেল পেয়েছে ও নিজের কাজের জন্য। এই কাজের পাশাপাশি একটা ফ্যাশন হাউস আছে আভির। আভির হিডেন ট্যালেন্ট হচ্ছে মেয়েদের পটাতে ও
ও 2 সেকেন্ডও সময় নেয় না। কিন্তু আজও একজনের জন্য একটা গার্লফ্রেন্ডও টেকেনি বেচারার। সুভা টাইসেলকে গোসল করিয়ে খাবার খাইয়ে দিল, তারপর অফিসের জন্য রেডি হয়ে গেল। সুভা বের হওয়ার জন্য দরজা খুলতে দরজার বাইরে একটা ঝুড়ি দেখতে পেল। এটা দেখে সুভা একটু অবাক হয়নি, কারণ এই 3 মাসে একটা দিনও বাদ যায়নি যখন সে অজানা এই গিফট পাঠায়নি। সুভা ঝুড়িটা তুলে আবার ঘরে প্রবেশ করে। সোফায় নিয়ে বসতে টাইসেল দৌড়ে সোফায় উঠে আসলো। ঝুড়িতে প্রতিদিনের মতন একটা অর্কিডের তোড়া চকলেট আর একটা কার্ড। সুভা সব রেখে কার্ডটা তুলল। I wish it had been you who taught me how to love and be loved. It always should have been you. এই লোকটা কি পাগল? কার্ডটা ফেলে দিয়ে বিরক্তিকর ভাব নিয়ে বলল। সুভা আর কিছু না ভেবে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সুভা রায়জাদা ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউসে জব করে। 3 মাস হয়েছে সুভার এখানে জব হওয়ার। জবের পাশাপাশি সুভা একটা এনজিও চালায়। আকস্মিক কথা হচ্ছে, সুভা আদৌ এই অফিসের মেন বসকে দেখেনি। এই কোম্পানি 2 জন পার্টনার, প্রথমত আভি রায়জাদা, দ্বিতীয়ত কে সেটা কেউ জানে না। আভি অফিসে বেশি আসে না, ওর অনুপস্থিতিতে সব দায়িত্ব সুভার ওপর। নিজের কেবিনে বসে কাজ করছে সুভা। এমন সময় কেউ কেবিনে প্রবেশ করলো। সুভা সামনে তাকাতে দেখলো আভি। গুড মর্নিং শুভ্রা, কেমন আছো? গুড মর্নিং স্যার। আপনি আসবেন আগে বলে দিলে আমি আপনার কেবিন গুছিয়ে রাখতে বলতাম। আমি আজকে অফিসের কাজে আসিনি শুভ্রা, কিছু পার্সোনাল কারণে এসেছে। আই নিড ইয়োর হেল্প। হেল্প? আই থিঙ্ক আমাদের খোলা জায়গায় গিয়ে কথা বলা উচিত। আভি সুভাকে নিয়ে একটা ক্যাফেতে আসে। পুরো ক্যাফে হাউস খালি। সুভার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। আভি সুভার বরাবর চেয়ারে বসে আছে। তোমার অ্যাঙ্গো আছে তাই না শুভ্রা? জি, চাইল্ড কেয়ার হোম। দেখো শুভ্রা, আমি তোমাকে 3 মাস ধরে চিনি, আর এটা মানিও যে তুমি যথেষ্ট বিশ্বস্ত। দেশের প্রতি তোমার গভীর ভালোবাসা আছে। দেশের অনাথ শিশুদের প্রতিও তোমার গভীর ভালোবাসা দেখেছি আমি। তাই ভাবলাম তুমি হয়তো এই কাজটার জন্য পারফেক্ট। কাজ? কি কাজ? আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না আভি স্যার। আভি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো। তুমি তো জানোই আমি একজন সিভিআই অফিসার। আমাদের একটা নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে, যেটা চাইল্ড স্মাগলিং নিয়ে। সুভা বিস্ময় নিয়ে শুনছে আভির কথা। আমাদের দেশে চাইল্ড স্মাগলিং এর অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কয়েকজনকে তো আমরা আটক করছি, কিন্তু এদের হেডকে হাতের নাগালে পাচ্ছে না। ও আমাদের সাথে নর্মাল মানুষের মতো ওঠা বসা করে, কেউ বলতেও পারবে না ও এত বড় মাফিয়া লিডার। আজ অবধি কোনো প্রুফ পাইনি তার বিরুদ্ধে। আমরা যার যোগসূত্রে তাকে গ্রেফতার করব। কে সে? আভি সুভার দিকে ঝুঁকে টেবিলে 2 হাত রেখে বলল। ডার্ক গ্রুপ মাফিয়া লিডার রোশন। রওশন? কে উনি? ডার্ক গ্রুপ মাফিয়া লিডার দ্য গ্যাংস্টার রোশন। কিন্তু আপনি এসব আমি কেন বলছেন? আমি চাই তুমি রওশনের লাইফে এক এন্ট্রি নাও। ওকে নিজের ভালোবাসার মোহে ফাঁসিয়ে ওর থেকে সব ইনফরমেশন আর ওর বিরুদ্ধে প্রুফ এনে আমাদের দাও। আমি? নিজের দিকে আঙুল তুলে আমতা আমতা করে বলে সুভা। হ্যাঁ শোভা, তোমাকে ছাড়া আমি আর কারো ওপর বিশ্বাস করতে পারছি না। নিজের দেশের জন্য, ওই মাসুম বাচ্চাদের জন্য এতটুকু তো করতেই পারো তুমি। আপনি পাগল হয়ে গেছেন? আমি ওই ডেঞ্জারাস মাফিয়ার গুহায় ঢুকে ওর বিরুদ্ধে কাজ করব? ওই মাফিয়া জানতে পারলে আমাকে ওখানেই শেষ করে দিবে। কিছু হবে না শোভা, আমি তোমাকে আশ্বস্ত করছি। আমি তোমার লাইফের সিকিউরিটির পুরো গ্যারান্টি দিচ্ছি। কিছুই হতে দিব না তোমাকে। আই এম সরি স্যার, কিন্তু আমার দ্বারা হবে না। আমি মাফিয়া টাইফিয়া লোকদের এমনিতেই অনেক ভয় পাই। কখন কার উপর গুলি চালিয়ে দেয় একবার ভাবেও না। কি সাংঘাতিক! তুমি নিজের কথা ভাবছো শুভ্রা? একবার নিজের দেশের কথা ভাবো, ওই বাচ্চাদের কথা ভাবো। আমি তোমাকে সময় দিচ্ছি, ভেবে আমাকে জানিও। আভি কথাগুলো বলে চলে গেল। সুভা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে আভি কি বলল ওকে। ক্যাফে থেকে বেরিয়ে মাথা নাড়িয়ে চুলগুলো হাত দিয়ে নেড়ে দিল আভি। উফ, এত ড্রামা করতে করতে এখন নিজেকে পুলিশ না অ্যাক্টর মনে হয়। কবে যে এই ড্রামা শেষ হবে আল্লাহ জানে। বাই দ্য ওয়ে, তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বিগ ব্রো।
পরক্ষণে আবির ফেস রিয়াকশন বদলে যায়। আমতা আমতা করে বলতে শুরু করে ও। সারপ্রাইজ পাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা তো ভাবিনি। আল্লাহ প্লিজ সেভ মি। করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে আভি আবার বলে, দূর যা হবে দেখা যাবে, এখন ক্লাবে যাই, আমার 124 নম্বর গার্লফ্রেন্ড ওয়েট করছে। আভি নিজের জিপে উঠে চলে গেল। সুভা ক্যাফে থেকে সোজা ওর এনজিওতে চলে এসেছে। এনজিওতে এসে দেখে বাচ্চাগুলো হাতে অনেকগুলো প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। সবার মুখে হাসি, মনে হচ্ছে অনেক স্পেশাল কিছু পেয়েছে। সুভা, আজকে এই সময় আসলে এনজিওতে? হ্যাঁ মাদার, কাজ ছিল না তাই ভাবলাম বাচ্চাদের সাথে সময় কাটাই। কিন্তু এরা এত খুশি কেন? ওদের জন্য রায়জাদা ইন্ডাস্ট্রি থেকে আবার ডেকোরেশন পাঠানো হয়েছে, আর সাথে প্রচুর খেলনা আর জামা কাপড়ও। সেগুলো নিয়েই বাচ্চারা হইচই করছে। সব বুঝলাম, কিন্তু ওই রায়জাদা ইন্ডাস্ট্রিয়ার অনারটাকে সেটাই বুঝলাম না। লোকটা আসলেই অদ্ভুত। আড়াল থেকে সবাইকে এত খুশি দিচ্ছে, কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না। এমন মানুষ খুব কমই আছে সুভা। আজকাল সবাই নিজেদের সম্পদের পাবলিসিটি করার জন্য ডোনেশন করে। যত ডোনেশন করে তার থেকে বেশি বড়াই করে। কিন্তু এই লোকটি আড়াল থেকে বিনা স্বার্থেই সবার সাহায্য করছে। মে গড ব্লেস হিম। মাদার চলে গেল। সুভা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ভাবতে শুরু করে আভির কথাগুলো। সবাই যদি নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা করে, তাহলে এদের চিন্তা করবে কে? কাউকে তো এদের জন্য ভাবতে হবে। এদের মতো হাজারো বাচ্চার লাইফ কি করা উচিত আমার? রাতে সুভা বেডে বসে আছে, ওর কোলে টাইসেল। আনমনে টাইসেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর আবির বলা কথাগুলো ভাবছে সুভা। আই থিঙ্ক অফিসারের কথাটা মানা উচিত আমার। কি বলিস টাইসু? টাইসেল সুভার কোল থেকে নেমে বাইরে দৌড় দেয়। আরে কোথায় যাচ্ছিস? সুভা টাইসেলের পেছনে যায়। টাইসেল দরজার সামনে লাফালাফি করছে, মনে হচ্ছে বাইরে বের হতে চাচ্ছে। এত রাতে বাইরে গিয়ে কি করবি? টাইসেল নিজের মতন লাফাচ্ছে বের হওয়ার জন্য। আচ্ছা চল, তোকে বাহিরে হাওয়া খাইয়ে আনি। সারাদিন ঘরে বন্দি থেকে মাথা নষ্ট হয়ে গেছে তোর। সুভা টাইসেলকে কোলে নিয়ে বেরিয়ে আসে বাইরে। অন্ধকার রাস্তায় ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসছে যাচ্ছে। টাইসেলকে নামিয়ে দিয়ে ওর গলার চেন ধরে ওর পিছু পিছু হাঁটছে সুভা। হঠাৎ কিছু একটা দেখে টাইসেল দৌড় দেয়। হাত থেকে চেনটা ছুটে যায় সুভার। টাইসেল দাঁড়া, ওখানে যাস না। ওর পিছু দৌড় দিয়ে সুভা চেঁচিয়ে ওঠে। টাইসেল দৌড়ে কোথাও গায়েব হয়ে গেল। সুভা কেঁদে দেবে এমন অবস্থা ওর। টাইসু বেবি প্লিজ কাম ব্যাক। টাইসু। সাদা গাড়ির সামনে একটা লোক দাঁড়ানো। টাইসেল আওয়াজ করতে করতে লোকটির কাছে যায়। লোকটি হাঁটু ভাঁজ করে বসে টাইসেলকে কোলে নেয়। কেমন আছে আমার বেবিটা? টাইসেল শুধু আওয়াজ করছে, হয়তো ওকে কিছু বলতে চাচ্ছে। শুভ নামে বিচার দিচ্ছিস? ও তোকে আর আমাকে নোংরা বলেছে তাই রেখে আছিস, তাই না? তোর জন্য আমার নাম নষ্ট হলো। এইগুলো শিখেছি আমি তোকে। আমার মান সম্মান সব ডুবালি। অজানা লোকটি টাইসেলের সাথে কথা বলছে আর ওকে আদর করছে। এখানে সুভা কান্না করতে করতে পুরো রাস্তা জুড়ে খুঁজছে টাইসেলকে। ওকে কি তাহলে সে আবার নিয়ে চলে গিয়েছে? আবারও এমন হলো, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়, আর টাইসেলও চলে গেল। এত বছর একা ছিলাম, এক টাইসেলই ছিল যাকে আমি আমার মনের কথা শেয়ার করতাম, আদর করতাম। ওকেও ফেরত নিয়ে গেল সে। নিতেই যখন হবে তাহলে দিল কেন আমায়? আবার একা হয়ে গেলাম আমি। সুভা কান্না করতে করতে বসে পড়ল। হঠাৎ কানে টাইসেলের কণ্ঠ শুনতে চমকে তাকালো সুভা। টাইসেল দৌড়ে ওর কাছেই আসছে। ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। টাইসেল সুভার কোলে আসতেই সুভা ওকে জড়িয়ে ধরে ওর গায়ে চুমু দিতে শুরু করে। আমি ভাবলাম তুইও আমাকে ছেড়ে চলে গিয়েছিস। থ্যাংক ইউ ওকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আড়াল থেকে কেউ সুভাকে দেখছে, তার চোখেও পানি। হয়তো সুভার কষ্ট সে সহ্য করতে পারছে না। হঠাৎ সুভার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। সুভা এক হাত দিয়ে টাইসেলকে ধরে অন্য হাত দিয়ে ফোন চেক করলো। নিয়ে গেলে শুধু ওকে না, তোমাকেও সাথে নিয়ে আসবো মাই লাভ। নাও চোখ মুছে গুড গার্লের মতো স্মাইল করো। ইউ নো আই হেট টিয়ার্স।
মেসেজটা পড়ে হেসে দিল সুভা। টাইসেলকে নিয়ে বাসায় চলে আসেও টাইসেলকে জড়িয়ে ধরে শুয়ে আছে সুভা। অজানা লোকটাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ওর। সব কিছু খারাপ হলেও একটা জিনিস ভালো করেছে সে, টাইসেলকে দিয়ে। টাইসেলের শরীর থেকে একটা অন্যরকম ঘ্রাণ পাচ্ছে সুভা, নেশাক্ত পারফিউমের ঘ্রাণ। সুভা বুঝতে পারছে হয়তো এটা সেই লোকের পারফিউমের ঘ্রাণ হবে। যখন টাইসেলকে কোলে নিয়েছে ওর শরীরেও লেগে গেছে। আর মনে হাসে সুভা সে অজানার কথা ভেবে। বেডের এক পাশে শুয়ে অপর পাশে ল্যাপটপ অন করে সুভাকে দেখছে সে। সুভাকে দেখতে দেখতে ঘুমানো অভ্যাসে পরিণত হয়েছে তার। এই অভ্যাস হয়তো মৃত্যুর আগে বদলাতে পারবে না সে। সিটি ক্লাব, ব্লু বার। সরি বেবি, তুমি তো জানো আমার কাজ কেমন। একটা আর্জেন্ট মিটিংয়ে যেতে হয়েছিল, রাগ করো না প্লিজ। তুমি সবসময় আমাকে অপেক্ষা করো অভি, এটা মোটেও ঠিক না। সব বয়ফ্রেন্ডসরা তাদের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করে, কিন্তু তোমার বেলাতে এটা সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য প্রতিদিন আমাকে ওয়েট করতে হয়। আচ্ছা, এই লাস্টবার ক্ষমা করে দাও বেবিটা। সত্যি কিন্তু লাস্টবার ক্ষমা করছি, এবার এমন হলে ডিরেক্টলি ব্রেকআপ। ব্রেকআপের কথা শুনে আবির যেন মিনি স্ট্রোক হলো। এবার ব্রেকআপ হলে মোট 125 ওভারে যাবে। আরে ব্রেকআপ করো কেন বেবি? আমি বলছি তো এটাই লাস্ট চান্স। আচ্ছা ঠিক আছে, যাও, ক্ষমা করলাম। আই লাভ ইউ অভি। আই লাভ ইউ টু জেরিন বেবি। আফির মুখে জেরিন নাম শুনে ইরিন আবিকে এক ঝটকায় সরিয়ে দিল। এই জেরিনকে? আমার নাম তো ইরিন। আবি কি বলবে ভেবে পাচ্ছে না, বেচারা অনেক খারাপভাবে ফেঁসে গিয়েছে। কি হলো, চুপ করে আছো কেন? এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন সবসময় লেট করে আসো। অন্য মেয়েদের সাথে রিলেশন আছে তাই না তোমার? ইউ চিট। আরে বেবি কুল কুল, আমি তো জানি তোমার নাম ইরিন, কিন্তু ভালোবেসে আমি তোমাকে জেরিন বললাম, আর তুমি আমাকে ভুল বুঝলে। সত্যি তো? বেবি তোমার কসম। ইরিন এক ঝটকায় আবির হাত নিজের মাথা থেকে সরিয়ে বলল, একদম আমার কসম কাটবে না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ওকে ওকে আমার কসম। কি করছিস আভি? মিথ্যা বলা পাপ। আই লাভ ইউ বেবি। আই লাভ আভি। পেছন থেকে কেউ একজন বলে ওঠে। আভি কণ্ঠটা শুনে চমকে পেছনে ফিরল। পেছনের মেয়েটাকে দেখে ঢোক গিলল ও। জেরিন। ইরিন একবার আভির দিকে আবার জেরিনের দিকে তাকাচ্ছে। জেরিন রাগীভাবে তাকিয়ে আছে আভির দিকে। বাহ, এটা তোমার আসল রূপ। কালকে আমার সাথে ব্রেকআপ হলো আর আজকে অন্য মেয়েকে আই লাভ ইউ বলছো। ইউ চিট। তাহলে এটা জেরিন? আল্লাহ তোমার নিষ্পাপ বান্দাকে রক্ষা করো। এই মেয়ে, তুমি কে? আমি ইরিন, অভির গার্লফ্রেন্ড। আর তুমি? আমি জেরিন, আভির এক্স গার্লফ্রেন্ড। ইরিন আর জেরিন দুজনেই অগ্নিমূর্তি হয়ে তাকায় আভির দিকে। আভি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এভাবে আমার মতো নিরীহ অবলা বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছো কেন? ইরিন আর জেরিন রেগে আভিকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে আর ঝাড়ছে। আভি চেয়ারে বসে গালে হাত দিয়ে অবলার মতন ওদের ঝাড়ি শুনছে। প্রায় 1 ঘন্টা আভিকে ঝাড়ার পর জেরিন চলে গেল, আর ইরিনও আভির নামে ব্রেকআপ করে চলে গেল। আভি চুপচাপ গালে হাত রেখে বসে আছে। 125 নম্বর গার্লফ্রেন্ডটাকেও টিকাতে পারল না বেচারা। হঠাৎ কেউ আভির মুখের সামনে একটা ক্যান ধরে। আভি পাশে না তাকিয়ে ক্যানটা নিয়ে ওটা করে এক ঢোক খেয়ে বলে, থ্যাঙ্কস। মেনশন নোট বেবি। বাই দ্য ওয়ে, এটা 125 নাম্বার ছিল, নোট করে রেখো ডায়েরিতে। মেয়েটির কথা শুনে আবির মুখ থেকে ফেস করে জুস বেরিয়ে আসলো। পাশে তাকাতে দেখলো ওহি ওর দিকে তাকিয়ে হাসছে। আভি এক লাফে দাঁড়িয়ে বলতে শুরু করলো, তুমি? অবভিয়াসলি আমি, অন্য কাউকে এক্সপেক্ট করা বেকার বেবি। এর মানে জেরিনকে তুমি এখানে আনিয়েছো? এসব কিছু তোমার প্ল্যান? 125 নাম্বার প্ল্যানও সাকসেসফুল। বলেছিলাম না আমি তোমার লাইফে অন্য কোনো মেয়েকে আসতে দিব না। তুমি আমার না হলে কারোর হতে পারবে না বেবি। কতবার বলবো তোমাকে ভালোবাসি না আমি, কেন বোঝো না? তোমার এই পাগলামো জাস্ট অসহ্য লাগে আমার কাছে। লাইফটাকে আমার হেল বানিয়ে দিয়েছো। তোমার ভুল অভি, তুমি আমার সামনে কেন আসলে, তা আবার হিরো সেজে? না তুমি আমার লাইফে এন্ট্রি নিতে,
না আমি তোমার প্রেমে পড়তাম, না তোমাকে প্রপোজ করতাম, না তুমি আমাকে রিজেক্ট করতে, আর না আমি তোমাকে নিজের জেদ বানাতাম। সো সম্পূর্ণ ভুল তোমার। ওহির কথা শুনে মাথার উপর দিয়ে গেল আবির। যদি তুমি মেয়ে না হতে তাহলে বুঝতাম তোমাকে আবির সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। ওহি আবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, অভি আই ইউ গে? না মানে ছেলে হলে কি করতে বুঝতে পারলাম না আর কি, তাই। ইউ আর জাস্ট টু মাচ। আবির রেগে হনহন করে ক্লাব থেকে বেরিয়ে গেল, আর ওহি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আবির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইন মর্নিং, সুভা আর আভি ক্যাফেতে বসে আছে। সুভা আবিকে কল করে ডাকিয়েছে, বলতে যে ও রাজি। সুভা নিজের স্কার্ফ পেছাচ্ছে আঙুলে, কিছু বলছে না, অনেক নার্ভাস ফিল করছেও। ওকে চুপ থাকতে দেখে আভি বলল, বলো সুফা, তুমি কি রাজি নাকি? আভি স্যার, আমি রাজি, কিন্তু আমার ভয় করছে যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়। ডোন্ট ওয়ারি সুফা, আমি বলছি তো কিছু হবে না। ওখানে আমার বিশ্বস্ত লোক আছে, তারা তোমাকে প্রোটেক্ট করবে। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে পুরো প্ল্যান বুঝিয়ে বলছি, ওকে? সুভা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আভি সুভাকে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে বলছে। ইন দ্য রাইজাদা মেনশন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে রওশন। হঠাৎ ফোনের রিংটং বেজে ওঠে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। রওশন আবার বলে, ওকে, আই উইল বি দেয়ার ইন এ আওয়ার। টেবিলের ওপর থেকে গানটা তুলে বুলেট চেক করে শার্টের পেছনে গুঁজে দিল রওশন। তারপর বেরিয়ে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে একাই যাচ্ছে রওশন, সাথে কোনো গার্ড বা ড্রাইভার নেয়নি, নিজে ড্রাইভ করছেও। রওশন ড্রাইভ করছে আর শীষ বাজাচ্ছে। হঠাৎ কে যেন রওশনের গাড়ির সামনে চলে আসলো। ও শিট! রওশন গাড়ি ব্রেক করে নেয়, কিন্তু তাও সামনের মানুষটি গাড়ির সাথে লেগে পড়ে যায়। ও নো! রওশন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে যায়। একটা মেয়ে রাস্তায় পড়ে আছে, চুল দিয়ে মুখ ঢেকে আছে, তাই বুঝতে পারছে না কে। রওশন দ্রুত মেয়েটাকে তুলে নিজের দিকে ফেরায়। মেয়েটির মুখ থেকে চুল সরাতেই ওর চোখ কপালে। রওশন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে, ওর হাড় যেন বেরিয়ে যাবে। মেয়েটির মাথার এক কোণে হালকা ব্লিডিং হচ্ছে। মেয়েটি মিটমিট করে চোখ খুলে রওশনের দিকে তাকালো। ওর চেহারা ঝাপসা দেখা যাচ্ছে। হঠাৎ চোখ বন্ধ করে ফেলল মেয়েটি। ওর সম্পূর্ণ ভার রওশনের ওপর ছেড়ে দিল। রওশন দেরি না করে দ্রুত ওকে গাড়িতে তুলে বাড়িতে ব্যাক করে। রওশন চলে যেতেই আভি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। ও নো, আমি তো সুফাকে অ্যাক্টিং করতে বলেছিলাম, ও তো সত্যিই নিজের অ্যাক্সিডেন্ট করে নিল। সুফার কিছু হবে না তো? আমার এমন করাটা ঠিক হয়নি। আফটার সাম টাইম, সুভা নিজের চোখ খুলছে আলতো করে। আবছা আবছা কাউকে নিজের সামনে দেখতে পাচ্ছেও, কিন্তু সব ঘোলাটে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না কে। কিন্তু সুভা অনুভব করছে কেউ খুব শক্ত করে ওর হাত ধরে আছে। সুভা চেয়েও চোখ খুলতে পারছে না, এমন লাগছে ঘুমের ওষুধ খেয়েছে, যার জন্য চোখ লেগে যাচ্ছে বারবার। লোকটি সুভার দিকে ঝুঁকে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সুভা অনুভব করছে স্পষ্টতা, সামনের মানুষটি সুভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অপলক ওর দিকে তাকিয়ে আছে। আবারও চোখ বন্ধ হয়ে গেল সুভার, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ওর চোখ। সুভা নিজের চোখ খুলছে হালকা হালকা করে, চোখে আলো পড়ছে যা চোখে বিঁধছে ওর। মনে হচ্ছে কয়দিন ধরে আলো দেখেনি, তাই আলোটা আর চোখে সহ্য হচ্ছে না। চোখ খুলতেই আবছা আবছা দেখতে পাচ্ছ সামনে কে যেন দাঁড়িয়ে আছে, তার কাউকে বকছে। চোখটা ভালো করে কষলে তাকালো সুভা, একজনের পেছনটুকু দেখতে পাচ্ছে, আর লোকটার সামনে একটা সার্ভেন্ট টাইপ লোক। লোকটি সার্ভেন্টটাকে বকছে হয়তো। হঠাৎ লোকটি পেছন ফিরে সুভার দিকে তাকালো। সুভা লোকটিকে দেখে পুরো হা হয়ে যায়। ডার্ক ব্রাউন আইস, সিল্কি চুল, কপালের ওপর কয়েকটা চুল পড়ে আছে, ফরেন ছেলেদের মতন গোলাপি ঠোঁট আর স্টিল বডি, হাইট মাশাল্লাহ 6 ফুট। সুভা মনে মনে হয়তো 100 বার ক্রাশ শব্দটা উচ্চারণ করে ফেলেছে। সুভাকে চোখ খুলতে থেকে রওশন ওর সামনে এসে দাঁড়ালো। তারপর প্যান্টের পকেটে 2 হাত গুজে ঠোঁটে হালকা হাসি নিয়ে সুভাকে বলে, ওয়েলকাম অ্যাগেইন ইন দিস ওয়ার্ল্ড মিস। জি, আপনাকে আবারও এই পৃথিবীতে স্বাগতম জানাচ্ছি। কজ যে অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, আজ 36 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আই এম গ্লেড। 36 ঘন্টা? সুভা উঠে বসতে চাইলে মাথায় ব্যথা অনুভব করে হাত দিয়ে চেপে ধরে। রওশন কিছুটা ঘাবড়ে যায়,
কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। ওর মনের চিন্তাও বাইরে প্রকাশ করতে চাইছে না। জি, ওয়েট, আমি আপনাকে বসিয়ে দিই। রওশন সুভাকে উঠিয়ে ওর পিঠে বালিশ ঠেকিয়ে বসিয়ে দিল। এখন একটু দুর্বল লাগবে, কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। সুভার পাশে বসতে বসতে কথাটা বলে রওশন। সুভা এখনও রওশনের দিকে তাকিয়ে আছে। বেচারির মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ভয়ে জিজ্ঞেস করতে পারছে না। মাফিয়া বলে কথা, যদি প্রশ্ন পছন্দ না হয় আর ঠাস ঠাস করে গুলি চালিয়ে ডেড বডি করে দিলে? তো এখন বলেন, নাম কি আপনার? রওশনের কথায় ধ্যান ভাঙে সুভার। নিজের নাম বলতে নিলেই আবির বলা কথাগুলো মনে পড়ে যায় ওর। আমার নাম? জি, আপনার নাম। আমার নাম কি? এটাই তো, আপনার নাম কি? আমার নাম কি? আজব, আপনি উত্তর না দিয়ে আমার প্রশ্ন রিপিট করছেন কেন? আমি রিপিট করছি না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমার নাম কি। রওশন চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। আপনার মনে নেই আপনার নাম কি? আমার নাম মনে আসছে না কেন? আমি কে, কোথায় থাকি? আল্লাহ, আমি সব ভুলে গিয়েছি। রওশন সুভার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। হয়তো আপনার স্মৃতি হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার স্মৃতি হারিয়ে গিয়েছে, আমি সব ভুলে গিয়েছি। রওশন নিজের মুখ ঘুরিয়ে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছে। আচ্ছা, আপনি এখন রেস্ট করুন, আমি ডক্টরকে কল করছি। উনি এসে আপনাকে চেক করে বলবে কি হয়েছে। জি, থ্যাংক ইউ। আপনার নাম কি? আই এম রওশন, রওশন রা। রায়জাদা বলতে গিয়ে থেমে গেল রওশন। রাকি? আমি রওশন, বাকিটা না হয় আরেকদিন বলবো, যখন আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। সুভা পোকার মতন মাথা নাড়ালো। আপনি রেস্ট করুন, কিছু প্রয়োজন হলে সার্ভেন্টদের ডাক দিন। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একজন আমাকে একটা গিফট পাঠিয়েছে, তাকে রিটার্ন গিফট দিতে যাচ্ছি। টেক কেয়ার অফ ইউর সেলফ। আমি আসার সময় ডক্টরকে সাথে আনবো। সুভা মাথা নাড়ালো। রওশন উঠে বেরিয়ে যেতে নিলেই সুভা ওকে ডাক দিয়ে বসে। রওশন! 36 ঘন্টায় কতদিন? সুভার প্রশ্নে রওশনের অনেক হাসি পাচ্ছে। নিজের হাসি লুকাতেও সামনের দিকে ফিরে বলে, যতটুকু আমি আপনাকে চিনি, আপনি অ্যাকাউন্টিংয়ে অনেক কাঁচা। তার উপরে অ্যাক্সিডেন্টের কারণে সব ভুলে গিয়েছেন। এক কাজ করেন, বসে বসে হিসাব করেন, হয়তো অ্যাকাউন্ট মিলাতে মিলাতে নিজের সম্পর্কেও কিছু মনে পড়ে যেতে পারে আপনার। রওশন আর কিছু না বলে বেরিয়ে যায়, আর সুভা বোকার মতন তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রওশন যেতে সুভা আঙুল দিয়ে হিসাব কষতে শুরু করে। জি, 12 ঘন্টায় অর্ধেক দিন, 24 ঘন্টায় একদিন, তাহলে আর কত যোগ করলে 36 ঘন্টা হবে? বক্সিং ক্লাবে প্র্যাকটিস করছে আবি। টি শার্ট আর ট্রাউজার পরা, হাতে রেড গ্লাভস পরে পাঞ্চিং ব্যাগে লাগাতার ঘুষি মারছে ও। শরীর বেয়ে ঘাম ঝরছে, তাও থামছে না। হাঁপিয়ে গিয়ে গ্লাভসটা খুলে গ্লুকোজের বোতল বের করে মুখে দিল। ওর সাথে সাথে কেউ আবির মুখে পাঁচ মেরে দেয়। বোতলটা একদিকে আর আবি গিয়ে অন্যদিকে পড়ে। আবি রেগে উঠে দাঁড়িয়ে সামনের মানুষটিকে মারতে নিলেই তার চেহারা দেখে থমকে যায়। বাহ বিগ ব্রো! আবি কথাটা বলার সাথে সাথে রওশন ওর মুখে আরেকটা পাঁচ মারল। আবি পাশের সোফায় পড়ে গেল। আরে করছো কি? পাগল হয়ে গেলে নাকি বিগ ব্রো? তুই দূরে যাচ্ছিস কেন? সামনে আয়, আজকে তোর এই সুন্দর ফেসের লুক বদলে দেবো আমি। দাঁড়া তুই। আরে ডার্ক গ্রুপ অফ মাফিয়া লিডার দ্য গ্যাংস্টার রওশন সাদিক রায়জাদা পাগল হয়ে গিয়েছে। কেউ এই পাগল রায়জাদা থেকে এই মাসুম বাচ্চার মতো কিউট আভি রায়জাদাকে বাঁচাও। তোকে আজ কিউট থেকে মিউট বানাবো। দাঁড়া তুই। আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে তুমি বলবে দাঁড়াতে, আর আমি গুড বয়ের মতো দাঁড়িয়ে তোমার হাতের ঠাস ঠাস মার খাবো। আমিও সিবিআই অফিসার আভি রায়জাদা, ওকে? আমিও কি? আমিও দৌড়াতে পারি। বলে দৌড় লাগালো আভি। আরে আস্তে ব্রো, লাগছে। চুপ করে বস, না হলে আরো খাবি। রওশন ধমকে আভি চুপসে গেল। মুখটা পুরো ওই ভেজা বিড়ালের মতন হয়ে আছে ওর। রওশন আবির মুখে যেখানে যেখানে ঘুষি লেগে নীল হয়ে গিয়েছে সেখানে মলম লাগিয়ে দিচ্ছে। বাহ, এটাকে বলে কাটা খায় নুনের সিটা।
আবির কথায় রওশন ইচ্ছে করে আবির ব্যথা জায়গায় আঙুল দিয়ে চাপ দিয়ে দেয়। ও লাগছে তো। লাগার জন্যই দিয়েছে স্টুপিড। ডোন্ট কল মি স্টুপিড। আমি এখন ছোট না, ওকে? সিবিআই অফিসার অভি রায়জাদা আমি। হ্যাঁ, সিবিআই অফিসার আভি রায় জাদা, যার বয়স 25 হয়েছে, অথচ বুদ্ধি এখনো হাঁটুর নিচে। বুদ্ধি হাঁটুর নিচে থাকে? তোর ক্ষেত্রেই তো তাই দেখা যাচ্ছে। আভি আনকমন, তাই আভির বুদ্ধিও আনকমন জায়গায় থাকে। রওশন রেগে আবির দিকে তেড়ে গেল আর আবি উঠে বেডের পেছনে গিয়ে দাঁড়ালো। ফাইটিং ক্লাবে আবিকে তখন দৌড়ানি দিয়েছিল রওশন, আর আবি রওশনের থেকে পালিয়ে ওর ফ্ল্যাটে চলে আসে। কিন্তু রওশনের কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে ও ঢুকে পড়ে আর আবির বাকি মারগুলো এখানে দেয়। আবিকে পিটিয়ে ওকে এতক্ষণ মরম লাগাচ্ছিল রওশন। তুই পাগল হয়ে গিয়েছিস? শুধু শুধু তখন পিটালি, আবার বাসায় এসেও পিটালি। আর ইয়ার আমি করেছি কি? হ্যাঁ লোক, এই মাসুম বাচ্চার উপর এত অত্যাচার উপরওয়ালা সহ্য করবে না। আর হ্যাঁ, তুই যদি আবার আমার উপর হাত তুলিস তাহলে আমিও কিন্তু কি আর করব, দৌড় দিব। যতই হোক বড় ভাইয়ের উপর তো হাত তুলতে পারবো না, পাপ হবে। পাপ। তুই সামনে আস আগে। নো, আমি আর মার্টার খেতে পারবো না। আমার সুন্দর চেহারার নকশা বদলে দিয়েছিস তুই। গালে হাত রেখে কাঁদো কাঁদো ভাবে বলল, ওকে ফাইন, মার দেওয়া ক্যান্সেল। তুই এসে আমার প্রশ্নের উত্তর দে। কাম হেয়ার। প্রমিস মার দিবি না? আবি বলে চোখ ছোট ছোট করে, তুই আসবি নাকি আমি আসবো ওখানে? নো নো বিগ ব্রো, তুই কেন কষ্ট করবি? আমি আসছি। গুড বয়। রওশন সোফায় পায়ের ওপর পা তুলে বসে পড়ল আর আবি অপরাধীর মতন ওর সামনে এসে দাঁড়ালো। প্রথম থেকে সব বল, তোর জিলাপির মতো মস্তিষ্কের জিলাপির মতো প্ল্যান। কি বলবো আর? কোন ক্লাস? আবি নাচ ভয়নার ভান করে বলে, তুই কি আরো মার খেতে চাস? বলছি তো, ভয় দেখাস কেন? আবি জোর করে হাসার চেষ্টা করে। আবি রওশনকে ওর পুরো প্ল্যান বলছে, কিভাবে ও সুভাকে রওশনের কাছে যাওয়ার জন্য রাজি করিয়েছে, কিভাবে সুভা রওশনের গাড়ি নিচে পড়ল সব। রওশন অবাক চোখে তাকিয়ে আছে আবির দিকে। আবি সব বলা শেষ করে রওশনের পাশে বসে পড়ল। এত কিছু কেন করলি? তোর জন্য। আমি তো তোর মতো স্বার্থপর না ব্রো, যে চোখের সামনে নিচের ভাইয়ের পেন দেখেও হাত পা গুটিয়ে বসে থাকবো। আমি চাই তুই ভালো থাক, হ্যাপি থাক যে কোনো মূল্যে। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, বাট আই কেয়ার অ্যাবাউট ইউ। আমি তোর কেয়ার করি না? সিরিয়াসলি আভি, তোর জন্যই তো এই নাটক সাজিয়েছি আমি। লুক অ্যাট মি, তুই দুর্বল হয়ে পড়েছিস। নো ওয়ে ভাই, আমি আর দুর্বল? ইম্পসিবল। আর তো কিছুদিন আভি, তারপর সব আগের মতো হয়ে যাবে, দেখিস। আদনান রায়জাদা জাস্ট একটু ভুল করবে আর তারপর আমাদের জালে নিজেই ফেসে যাবে, আর তার বিরুদ্ধে সব প্রমাণ কালেক্ট করতে হবে আমাদের। খুব খুব শীঘ্রই এই গেমের ইতি টানবো আমরা। আচ্ছা সেটা বাদ, এখন বল শুভ্রা কেমন আছে এখন? ট্রাস্ট মি ব্রো, আমি তো ওকে একটু দূর থেকেই পড়ে যেতে বলেছিলাম, কিন্তু ও তো পুরো গাড়ির সাথে লেগে পড়েছে। আমি বুঝতে পারিনি এমন হবে। ও এখানেই আছে, জাস্ট মাথায় হালকা ব্যথা পেয়েছিল, ডক্টর ঘুমের ওষুধ দিয়েছিল। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফিরতে তোর শেখানোর ড্রামা শুরু করলো। রিয়েলি? উফ, আমি মিস করে দিলাম ওর অ্যাক্টিং। বাই দ্য ওয়ে, কেমন অ্যাক্টিং করলো আমার স্টুডেন্ট? খুব বাজে অ্যাক্টিং ইয়ার। ওর অ্যাক্টিং দেখে আমার হাসি কন্ট্রোল হচ্ছিল না। যেমন গুরু তেমন শিষ্য, নাথিং টু সে। ও হ্যালো শুভ্রাট, দ্য গ্যাংস্টার লাভার। আমি মোটেও খারাপ অ্যাক্টর না, ওকে? তোমার শুভ্রাই ভালো অ্যাক্টিং পারে না। আমার অ্যাক্টিংয়ের সামনে আরিফিন শুভ আর রোশনও হার মানবে। স্বপ্ন ছিল সুপারস্টার হব, কিন্তু তোর পাল্লায় পড়ে সিবিআই অফিসার হতে হলো। লুক অ্যাট মাই ইনোসেন্ট। ও নো, আমার ফেস। আয়নার দিকে তাকিয়ে নিজের ফেস দেখে চিৎকার দিল আভি। তার ডান গাল আর বাম চোখ নীল হয়ে গিয়েছে। কি হয়েছে তোর? ব্রো, তুই আমার ফেসের অবস্থা কি করলি আল্লাহ? এই চেহারা নিয়ে আমি আমার 126 নাম্বার গার্লফ্রেন্ডের সামনে কিভাবে যাব? 126 নম্বর? আবারও ব্রেকআপ হয়ে গেছে তোর? ওই ডাইনি ওহির জন্য ব্রো। যখন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে না, এক এক করে আমার সব গার্লফ্রেন্ড আমাকে বিয়ের আগে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে।
ব্রেভ গার্ল, ওকে তো প্রাইজ দেওয়া উচিত। তোর জন্য ওই পারফেক্ট আছে। ব্রো, আমাকে ওই চুড়েলের হাত থেকে রক্ষা কর, না হলে তোর ওয়ান অ্যান্ড অনলি মাসুম ভাই সারা জীবন কুমার থেকে যাবে। বেশ হয়েছে তোর সাথে ওহির মতো মেয়েই প্রয়োজন তোর লাইফে। ইয়ো, আমিও তোর জন্য দোয়া করলাম যে শুভ্রা তোকে ইচ্ছে মতো চালায়, তোর লাইফ যেন ভাজা পুরি বানিয়ে দেয়। দেখা যাবে, দেখে নিস। প্রায় অনেকক্ষণ আবির সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দেয় রওশন। ডক্টরকে সাথে করে নিয়ে আসে ও। শোভার সামনে বসে আছে ডক্টর, আর সামনেই রওশন দাঁড়ানো। তাহলে আপনি সব ভুলে গিয়েছেন, তাই না? জি। আপনার মতে আপনার স্মৃতি হারিয়ে গেছে, রাইট? আগে জি। ও আচ্ছা, বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি শেখ হাসিনা? অব্বে স্টুপিড, তুই কি এখানে আমার সোশ্যাল সায়েন্স টেস্ট নিতে এসেছিস যে এসব প্রশ্ন করছিস? দেখতে তো জোকারের মতো আসছে ডাক্তারগিরি করতে। বলেন। মনে হয় দীপুমণি। রওশন মুখ টিপে হাসছে, আর ডক্টর গম্ভীর মুখে সুফার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বলেন, বনের রাজাকে? এখানে বন পেলেন কোথায়? মনে করেন এটা একটা বন। এখন বলেন বনের রাজাকে। গণিত পেয়েছেন যে উল্টাপাল্টা জিনিস মনে করব আর প্রমাণ করব? আচ্ছা বাদ দেন, আপনি হা করেন তো। হা। একটু বড় করে হা করেন। হা। ইনি আসলেই সব ভুলে গিয়েছেন, আপনার জন্য কষ্ট লাগছে। আমি আগেই বলেছিলাম যে আমি সব ভুলে গিয়েছি। মিস্টার রওশন, আপনি আমার সাথে বাইরে আসুন। আর আপনি মিস, আপনি রেস্ট করুন, ওকে? জি, ফুট এখান থেকে আহম্মক ডাক্তার। রওশন ডক্টরকে নিয়ে বাইরে চলে আসলো। বাইরে এসেই ডক্টরের বেশে থাকা অয়ন নিজের নকল দাড়িগোঁফ খুলে ফেলল। বস, আমার অ্যাক্টিং কেমন ছিল? তুমিও তো আবির স্টুডেন্ট, তাহলে অ্যাক্টিং কেমন হবে সেটা নিজেই বুঝে নাও। অয়ন বেচারা একটু তারিফের আশা করছিল, কিন্তু সেটাও জুটল না। যাও অফিসে গিয়ে দেখো কাজ কেমন চলছে। ওকে বস। অয়ন চলে যেতেই রওশন সুভার রুমের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমার সাথে গেম খেলা অনেক ভারী পড়বে তোমার উপর শোভাজান। তুমি আমার কাছে নিজের ইচ্ছায় প্রবেশ করেছ, কিন্তু এখান থেকে বের হতে তোমার আমার অনুমতি লাগবে, আর মৃত্যুর আগ পর্যন্ত আমি অনুমতি তোমাকে দেব না। রওশন ট্রে করে সুভার জন্য খাবার নিয়ে ওর রুমে প্রবেশ করে। সুভার রুমে প্রবেশ করতেই রওশন দেখল সুভা খাতা কলম নিয়ে বেডে বসে গম্ভীরভাবে কি যেন হিসাব করছে। কি করছো তুমি? রওশনের কথা শুনে সুভা মুখ উঠিয়ে ওর দিকে তাকালো। 36 ঘন্টায় কতদিন তা হিসাব করছি। রওশন খাবার ট্রে টেবিলে রেখে সুভার পাশে বসে ওর হাত থেকে খাতা কলম নিয়ে নিল। খাতার দিকে তাকাতেই রওশনের হাসি পাচ্ছে। যোগ বিয়োগ গুণ সব করেছে, অথচ হিসাব মিলাতে পারেনি সুভা। 12 ঘন্টায় কতদিন? হাফ ডে। 24 ঘন্টায়? একদিন। তাহলে 36 ঘন্টায়? 1.5 দিন। 1.5 দিন? হ্যাঁ ঠিক বলেছ, 1.5 দিন। রওশনের ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। কি মেয়ে দিন ও নাকি 1.5 দিন হয়? সুভাকে বোঝাতে গেলে এখন ওরই মাথা নষ্ট হয়ে যাবে, তাই রওশন কথাটা আর এগোলো না। কিছু ভাবছেন? সুভা রওশনের সামনে তুড়ি বাজিয়ে বলল, আভি, হ্যাঁ ভাবছি, তুমি তো সব ভুলে গিয়েছো তাই না? তোমার নিজের নামও তো মনে নেই, তাহলে কি নামে ডাকবো তোমায় সেটাই ভাবছি। এক কাজ করি, আমি তোমার জন্য একটা সুন্দর নাম চয়েস করি, ওকে? আল্লাহ জানে কি নাম চুজ করবি ওই মাফিয়া আমার জন্য। জরিনা, নামটা কেমন? কি? জি, কেমন নাম? সুভার তো হার্ট অ্যাটাক করার উপক্রম। এবার রওশন বলতে শুরু করলো, ও পছন্দ হয়নি? আচ্ছা অন্য কিছু ভাবি। জামিলা, রহিমা, সখিনা, মর্জিনা, আর কি নাম রাখা যায়? শাট আপ! আপনার কাছে কি আমার কাজের বেটির মতো লাগছে যে এরকম নাম খুঁজছেন? নামগুলো তো সুন্দরী। থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য নাম খুঁজতে হবে না, আমি নিজেই নিজের নাম খুঁজে নিচ্ছি। অ্যাজ ইউ উইশ। সুভা। আমাকে সুভা নামে ডাকবেন, ওকে?
ওয়েট, তুমি কি আমার সাথে ম্যাচ করে নিজের নাম রাখার চেষ্টা করছো? মানে? এই যে আমার নাম রওশন, তোমার নাম শুভা, অনেকটা ম্যাচিং ফিল আসছে। রিয়েলি? আচ্ছা বাদ দাও, এখন থেকে তুমি শুভা। তো শুভা, আমি তোমার জন্য খাবার এনেছি, খেয়ে মেডিসিন খেয়ে নাও, তারপর একটু রেস্ট করো। ট্রেটা সুভার সামনে রেখে খাবার দেখে সুভার চোখ কপালে। সেদ্ধ শাকসবজি, যাকে উন্নত ভাষায় ভেজিটেবল স্যুপ বলে, রওশন সুভার জন্য নিয়ে এসেছে। আজকাল উন্নত মানের ছাগলটাও এগুলো খায় না, আর রওশন নাকি সুভার জন্য এগুলো এনেছে। ইয়া, এগুলো আমি খাবো? অসুস্থ মানুষের জন্য এগুলো বেস্ট খাবার। নো প্লিজ, আমি এসব খেতে পারবো না। আজকাল ছাগলরাও এসব খায় না। ছাগলের খায় না, তুমি খাবে, কারণ তোমার ভিটামিন আর প্রোটিনের প্রয়োজন বেশি তাদের থেকে। আপনি আমাকে ছাগলের সাথে তুলনা দিচ্ছেন? অবভিয়াসলি নট, কারণ ছাগলের যতটুকু বুদ্ধি আছে তোমার তার 0.5%ও নেই। তাই আমি ছাগলের সাথে তোমার তুলনা করে তাদের অপমান করতে চাই না। এত বড় অপমান? তুমি নিজে খাবে না বুঝেছি, আমাকেই খাইয়ে দিতে হবে। রওশন চামচে করে স্যুপ তুলে সুভার মুখের সামনে তুলল। সুভা মুখ ঘুরিয়ে নেয়। রওশন বারবার চামচ তুলেছে মুখের সামনে, আর সুভা বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। রওশন আর না পেরে এক হাত দিয়ে সুভার মুখ চেপে ধরে, ওর মুখে চামচ দিয়ে স্যুপ পুরে দেয়। সুভা কোনো রকমে গিলে ফেলে স্যুপগুলো। ডিসকাস্টিং ফুড ইন দ্য ওয়ার্ল্ড, ভাবছে সুভা। রওশন এভাবেই পুরো বাটি স্যুপ সুভাকে খাইয়ে শেষ করে। গুড গার্ল। টিস্যু দিয়ে সুভার মুখ মুছে। সুভা রাগে ফুঁসছে, মনে মনে হাজারো গালি দিয়ে ফেলেছে সুভা রওশনকে। আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি একটা বজ্জাত, শয়তান, ইরিটেটিং লোক। প্রথমত আমাকে ভালো মনে করা তোমার সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ত এটা আমার রাজ্য, সো এখানে শুধু আমার হুকুম চলে। তাই আমার কথার অমান্য হলে এখানে থাকতে পারবে না মিস শুভা। আপনি আমাকে খোটা দিচ্ছেন? লো ইয়োর ভয়েস শুভা। আমি খোটা দিচ্ছি না, শুধু এবারের নিয়ম তোমাকে বোঝাচ্ছি। এ বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মোতাবেক থাকতে হবে। নিয়ম? রওশন একটা কাগজ সুভার হাতে ধরিয়ে দেয়। এখানে সব নিয়ম লেখা আছে। সুভা পড়তে শুরু করে কাগজটা। সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, 6:30 রওশনের সাথে জগিংয়ে যেতে হবে, ঠিক 8টায় ব্রেকফাস্ট খেতে ডাইনিংয়ে যেতে হবে। 1 মিনিট লেট হলে ব্রেকফাস্ট না করে দুপুর অবধি থাকতে হবে। খাবার খাওয়ার সময় কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, ভদ্রভাবে চলাফেরা করতে হবে। সুভা একে একে সব রুলস পড়ছে, আর এক এক করে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। এটা বাড়ি নাকি হোস্টেল? উফস, সরি, হোটেল বললে ভুল হবে, এটা তো জেলখানা। এটাকে ডিসিপ্লিন বলে। আপনি কি রোবট? একটা নর্মাল মানুষ এমন আজগুবি ডিসিশন কিভাবে তৈরি করতে পারে? রুলসে লেখা আছে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এখন 9:40 বাজে। তুমি 20 মিনিট আরামসে ভাবো যে আমি রোবট না মানুষ, তারপর ঘুমিয়ে পড়ো, ওকে? সুভা হা হয়ে শুধু দেখছে রওশনকে। রওশন দরজা পর্যন্ত গিয়ে আবারও ব্যাক করে আসে সুভার কাছে। তারপর পকেট থেকে একটা ফোন বের করে সুভার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। সিম কার্ড আর এসডি কার্ড আছে, নেটওয়ার্ক কানেকশনও করে দিয়েছি। গুড নাইট। কথাটা বলেই রওশন বেরিয়ে গেল। আর সুভা যেন এখনও স্ট্রোকে আছে। রওশন সাহেব, আপনি রোবটও না, আপনি তো ভিন গ্রহের এলিয়েন। ডিসিপ্লিন, আরে তোর ডিসিপ্লিনের গুষ্টির ষষ্ঠী। আমার নামও শোভা। যদি এই বাড়ির সব নিয়ম উল্টাপাল্টা করে না দিচ্ছি, নিজের নাম বদলে নিব। সুভা ফোনের দিকে তাকাতেই আবির কথা মনে পড়ে গেল। আভি স্যারকে তো ইনফর্ম করাই হয়নি, উনি চিন্তা করছে হয়তো। যাক, এই অ্যারোগেন্ট রোশন একটা কাজ ভালো করেছে আমাকে ফোন দিয়ে। সুভা আবির নাম্বার ডায়াল করতে নিয়েই থেমে যায়। আভি স্যারের নাম্বার কি যেন ছিল? সুভা নখ কামড়ে মনে করছে কিছুটা। 175। তারপর যেন কি ছিল? দূর, অ্যাক্টিং করতে করতে সত্যি স্মৃতিশক্তি লোপ পেয়ে গিয়েছে আমার। ফোন দিয়ে হালকা করে কপালে বাড়ি দিল। মনে পড়ে গিয়েছে। সুভা দ্রুত আভির নাম্বারে কল করে। কল রিঙ্গিং হচ্ছে। এদিকে আইস প্যাক নিয়ে নিজের চোখে লাগাচ্ছে আভি। এই ব্যথা করছে আল্লাহ, কালকের মধ্যেই দাগগুলো গায়েব করে দাও, নালে কাউকে মুখ দেখানোর লাইফ থাকবো না।
আভি নিজে নিজে বলছে আর মুখে আইস প্যাক ঘষছে। ফোন রিং হচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু আননোন নাম্বার দেখে আভি রিসিভ করছে না। এবার বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো ও। হ্যালো। হ্যালো আভি স্যার, ইটস মি শুভা। শুভার নাম শুনতেই আভির হাত থেকে বরফটা ফ্লোরে পড়ে গেল। নিজেকে গম্ভীর মুডে নিয়ে আভি বলতে শুরু করলো। কেমন আছো শুভা? আর সব কি প্ল্যান অনুযায়ী চলছে? বেডে চিত হয়ে শুয়ে পড়লো আভি। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? এনিথিং রং? শুভা আভিকে রওশনের রুলসের কথাগুলো বলছে আর রওশনকে ঝাড়ছে। আভি বালিশে মুখ গুজে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। আপনি বলেন স্যার, এই লোকটা কি মানুষ নাকি এলিয়েন? মামলা অনেক গম্ভীর দেখা যাচ্ছে শুভা। সবার আগে আমাদের খোঁজ করতে হবে রৌশন মানুষ নাকি এলিয়ান। আপনিও আভি স্যার মজা করছেন আমার সাথে? আচ্ছা সরি, তুমি বরং এক কাজ করো। কি কাজ? রৌশনের বিরুদ্ধে প্রুফ তুমি পরে খোঁজো, আগে ওই রৌশনকে সাহায্য করো। গুড আইডিয়া স্যার। আমি আগে ওই রওশন নামক অ্যারোগেন্ট মাফিয়াকে জ্বালিয়ে এর জীবন ধনিয়া পাতা টু তেজপাতা করব, তারপর একে জেলে ঢুকাবো। ইয়েস শুভ্রা, দ্যাটস দ্য স্পিরিট। আচ্ছা এখন তুমি একটু রেস্ট নাও। ওকে ওকে, গুড নাইট স্যার। গুড নাইট। কল কেটে দিল শুভা। আভি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেকে বলতে শুরু করে। তোমার কষ্ট আমার থেকে ভালো কে বুঝবে শুভ্রা? তুমি তো জাস্ট একদিন হলো ভাইকে চিনেছ, আর আমি 25টা বছর ধরে ভাইয়ের ডিসিপ্লিন নামক টর্চার সহ্য করছি। এখন আর যাই হোক অনেক শান্তিতে আছে। আই প্রে তুমি যেন ভাইয়ের সবগুলো রুলস ভেঙে চুরমার করে দাও, যেন আমি আবার ওই বাড়িতে গেলে এমন টর্চারে পূর্ণ লাইফ না পাই। আভি বাচ্চাদের মতন ফেস করে কথাগুলো বলে। এইদিকে জাস্ট ওয়েট মিস্টার রওশন, কালকে থেকে আপনার শ্বাস নেওয়া হারাম করে দিব আমি। ঘুমিয়ে আছে শুভা। হঠাৎ একটা বিচ্ছিরি শব্দ কানে আসতে শুরু করে ওর। কানের যন্ত্রপাতি মনে হচ্ছে ফেটে যাবে এই শব্দে। শব্দটার আওয়াজ আরও বেশি কানে বাজতে শুরু করে ওর। দুই কানে হাত চেপে উঠে বসে জোরে চিল্লিয়ে ওঠে শুভা। শাট আপ! আওয়াজটা তাও থামছে না, বেজেই চলেছে। শুভা কিসের আওয়াজ তা দেখার জন্য আশেপাশে তাকাতেই ওর চোখ কপালে। ওর বেডের পাশে টেবিলে একটা ক্লথ রাখা, একটা মিডিয়াম সাইজের গোলাপি রঙের খরগোশ, আর তার সাথে জয়েন্ট করা একটা ঢোল। সকাল 6টা বাজতে এই খরগোশ নামক অ্যালার্ম ক্লকটা ঢোল পিটানো শুরু করেছে। শুভা রেখে খরগোশটার মাথায় বাড়ি দেয় আর অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এটা নিয়মই ওই অ্যারোগেন্ট মাফিয়ার কাজ। আমার বিউটি স্লিপের 13টা বাজিয়ে দিল। শুভা আবারও মাথায় বাড়ি চেপে শুয়ে পড়ে। হঠাৎ রাতে পড়া রওশনের কথা কানে বেজে উঠল ওর। আবার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মোতাবেক থাকতে হবে। আমার কথার অমান্য হলে এখানে থাকতে পারবে না মিস শুভা। ধরপড়িয়ে উঠে বসলো শুভা। কাঁদো কাঁদো ফেস করে নিজে নিজেকে বলতে শুরু করলো ও। কি দিন আসলো, বাড়ি থেকে বহিষ্কার হওয়ার ভয়ে নিজের বিউটি স্লিপের বলিদান দিতে হচ্ছে। আমি দেখে নেব আপনাকে, ইউ ডেভিল মাফিয়া। রেগে বালিশ নিচে ছুঁড়ে ফেলে উঠে ওয়াশরুমে চলে গেল শুভা। ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ে ও। আমি তো কোনো ড্রেসই আনিনি, তাহলে জগিং কস্টিউম পাবো কোথা থেকে? আরে বাহ, আমার ড্রেস নেই, তাই আমি রওশনের সাথে যেতে পারবো না। হুররে! রওশন শুভার রুমে প্রবেশ করে। দেখে শুভা কিছু একটা নিয়ে খুব খুশি হচ্ছে আর রেডি না হয়ে বেডে বসে আছে। 6:15 বাজে আর তুমি এখানে বসে আছো? রওশনের কণ্ঠ শুনে ঘাবড়ে দাঁড়িয়ে গিয়ে দরজার দিকে ফিরল শুভা। রওশনকে দেখে চোখ বড় বড় হয়ে গেল ওর। ব্ল্যাক কালার জগিং স্যুট, পায়ে স্কেটস শুজ, বাম হাতে কালো রঙের গ্লাভস, আঙুল বের হয়ে আছে, শুধু হাতের তালুটা ঢাকা। ডান হাতে রাবারের ব্ল্যাক কালার ওয়াচ, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কালকে তো শুধু ক্রাশ খেয়েছি, কিন্তু আজকে মাফিয়া না হলে নির্ঘাত প্রেমে পড়ে যেতাম। কি ভাবছিস শোভা? এটা তো শত্রু, ভুলে যাস না। আচ্ছা যাই হোক, ক্রাশ তো খাওয়াই যায়, হোক সেটা শত্রুর উপর। শুভা আনমনে কথাগুলো ভাবছে। শুভার ভাবনার মাঝে রওশন ওর সামনে এসে দাঁড়ায়, কিন্তু শুভা টেরও পায়নি। শুভা! রওশনের চিল্লানোতে ভাবনায় ছেদ পড়ল শুভার। হঠাৎ রওশনকে নিজের এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় ও। কি কি এমন জরুরি কথা ভাবছো যে আমি তোমার সামনে চলে এসেছি তা খেয়ালও করনি? কিছু না।
সুভা একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, রেডি হওনি কেন? তোমার জন্য আমার লেট হলে দেখে নিও। আরে মিস্টার রওশন, আপনি ভুলে যাচ্ছেন আমি এখানে উড়ে এসে জুড়ে বসেছি, ড্রেস আনার সুযোগও পাইনি, তাহলে চেঞ্জ করব কিভাবে? নিজের রুমের কবার্ড একবার চেক করার প্রয়োজন মনে করেনি, তাই না? নিজের রুম মানে এটা? না হলে কি পাশের বাসার আন্টির রুমের কথা বলছি? স্টুপিড। যাও গিয়ে দেখো কবার্ডে। 10 মিনিটে রেডি হয়ে নিচে আসবে, আদারওয়াইজ আমি তোমাকে রেখেই চলে যাব। এরপর ফিরে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। সুভা শুধু রাগে ফুঁসছে। কত বড় সাহস ওকে বের করে দেওয়ার হুমকি দেয় ভাবছে সুভা। রওশন বেরিয়ে যেতে সুভা রওশনকে বকতে বকতে কাবার্ড খোলে। কাবার্ড খুলতেই অবাক হয়ে গেল ও। কাবার্ড ভরা ড্রেসে। আরেকটা কাবার্ড খুলতেই দেখে ওটাতে জুতো, ব্যাগ, কসমেটিক রাখা। এগুলো কার জিনিস? রওশনের গার্লফ্রেন্ড টালফ্রেন্ডের না তো? থাক, আমার কি, 10 মিনিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাগ সুভা। সুভা পিঙ্ক কালারের জগিং স্যুট নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। সোফায় বসে হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম গুনছে রওশন। আর 1 মিনিট বাকি। রওশন উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। সুভা পিঙ্ক কালারের জগিং স্যুট, পিঙ্ক কালারের স্কেট শুজ আর চুলগুলো উঁচু করে রিবন দিয়ে বেঁধেছে। আই এম রেডি। রওশন সুভাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে একগাল হেসে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সুভা বুঝতে পারছে না রওশন কি করতে চাইছে। রওশন সুভার পা নিজের হাঁটুতে তুলে জুতোর লেস লাগিয়ে দিতে দিতে বলে, এত বড় মেয়ে সামান্য জুতোর লেস বাঁধতে পারে না। সুভার চোখ ভিজে যাচ্ছে রওশনের কাজে। ছোটবেলায় ওর আব্বু ওর স্কুল শু লেস লাগিয়ে দিত। নিজের নাক ঘষে কান্না সংবরণ করার চেষ্টা করছে সুভা। রওশন দাঁড়িয়ে গিয়ে সুভার দিকে তাকিয়ে দেখে সুভার চোখ ভেজা। রওশন নিজের বৃদ্ধা আঙুল দিয়ে সুভার চোখের পানি মুছে দিয়ে বলল, লেট হচ্ছে। বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে আভি। হঠাৎ ফোনে রিংটং বেজে ওঠে ওর। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে আভি। হ্যালো অফিসার, আভিরাইজাদা স্পিকিং। হ্যালো অফিসার, অভিরাইজাদের হবু বউ স্পিকিং। কথাটা শোনা মাত্রই ধরফরিয়ে উঠে বসলো আভি। ইউ ওহে চুড়েল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অভি। ওহির ধমকে আভি চুপসে যায়। ওহির রাগের সামনে ওর রাগ কখনো টিকে না। এসব কি ধরনের ভাষা? হ্যাঁ, আমি তো ঘুমে ঘুমে বলে ফেলেছি। আচ্ছা যাও, মাফ করলাম। এখন বলো, আমাকে ছাড়া ঘুম কেমন হলো বেবি? আমি জানি অনেক কষ্ট হয়েছে, তাই না? একদম না, আমার তো সব সময়ের মতো ফার্স্ট ক্লাস ঘুম হয়েছে। ওহি নিজের রাগ কন্ট্রোল করতে করতে বলল, আচ্ছা বেবি, আজকে ডিউটি শেষ করে আমার সাথে দেখা করতে পারবে? সরি, আজকে আমার 126 নম্বর গার্লফ্রেন্ডের সাথে ডেট ফিক্সড আছে। আমাকে রাগিও না অভি। আচ্ছা রাগাবো না, আগে একটা প্রশ্নের উত্তর দাও। বলো। দিনের আলো ফুটতেই তো চুড়াল, শাকচুন্নি, ডাইনি, পেতনি, রাক্ষসীরা বন্দী হয়ে যায়, তাহলে তুমি ছাড়া পাও কিভাবে? বুঝেছি, তুমি হাই লেভেলের ভূতনি, তাই না? অভি! আওয়াজ নিচে। ওহি রেগে ফোন কেটে দিল। আর আভি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বাহ, আজকে ভালোই জব্দ করেছি ওই ডাইন নামক চুড়ালকে। আর একটু ভুল দিই। আভি আবার বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আমি আর সামনে এগোতে পারবো না। সুভা কোমর ধরে দাঁড়িয়ে গেল। হাঁপিয়ে গিয়েছিল বেচারি। সুভাকে থেমে যেতে দেখে রওশনও দাঁড়িয়ে গেল। তারপর ভ্রুকুচকে বলতে শুরু করলো, এতটুকু দৌড়াইতেই তোমার এই অবস্থা? সিরিয়াসলি? এটাকে এতটুকুই বলে? আধা ঘন্টা ধরে নন স্টপ দৌড়েই যাচ্ছেন। বলছি কি, আপনি কি ম্যারাথনে পার্টিসিপেট করেছেন যে ভাগ মিল্খা ভাগ এর মতো দৌড়াচ্ছেন? স্টুপিড, কথাবার্তা বন্ধ করে আমাকে ফলো করো। আমি পারবো না, উফ, পা ব্যথা করছে। সুভা গ্রাউন্ড সাইডে রাখা বেঞ্চে বসে পড়ল। তারপর কাঁদো কাঁদো ফেস করে বলতে শুরু করলো, আপনার কি আমার প্রতি নিরহ অবলা মাসুম মেয়ের উপর একটুও দয়া হয় না? 2 দিন হয়নি অ্যাক্সিডেন্ট করে সুস্থ হয়েছি, আর আপনি আমার উপর টর্চার শুরু করলেন। সুভা যেন রওশনকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ওভার অ্যাক্টিং কুইন। কি বললেন? রওশন নিজের ওয়াচের দিকে তাকিয়ে বলে, ওকে ফাইন, তুমি বাড়ি চলে যাও, আমি ড্রাইভারকে কল করে দিচ্ছি। আপনি যাবেন না? আমি তোমার মতো অলস না, আমার টাইম হলে আমি চলে আসব। সুন্দর করে একটু কথাও বলতে পারে না মিস্টার এরোগেন্ট রওশন।
রওশন সুভাকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে জিমে চলে যায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে আর গান গাইছে আভি। হঠাৎ ফোনের কলার টিউন বাজতে গানে ব্যাঘাত ঘটে ওর। আভি বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে বলতে শুরু করে, মাঝে মধ্যে মনে হয় পুরো দুনিয়া আমার শত্রু, আর সেই শত্রুদের লিডার হচ্ছে এই ফোন। কোন রামসাগলে এই ফোন আবিষ্কার করেছে কে জানে। আভি ফোন রিসিভ করে লাউড স্পিকার করে টেবিলে রেখে জ্যাকেট পরতে পরতে বলে, হ্যালো, সিবিআই অফিসার আভিরাজ স্পিকিং। Your boss is speaking. ও শিট, হিটলার। আভি দ্রুত ফোন হাতে নিয়ে গলা ঝেড়ে বলতে শুরু করে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হেডকোয়ার্টার আসছো কখন? এই তো স্যার, বের হচ্ছি। অ্যাকচুয়ালি আমি আসতে পারবো না, তাই তোমাকে আমার বদলে কিছু কাজ কমপ্লিট করতে হবে। শিওর স্যার। অর্ণব আভিকে সব বুঝিয়ে দিল কি কি করতে হবে। সব তো বুঝলাম, কিন্তু আপনি কি আজকে ছুটিতে আছেন? ডাফার রায়জাদা শুধু শুধু বলি না তোমাকে। আভি ভেঙচি কাটলো অর্ণবের কথায়, তারপর মনে মনে বলতে শুরু করলো, সেজন্যই তো আপনাকে আর আপনার সাইকো মেয়েকে সহ্য করি। আল্লাহ, আমার কত ধৈর্য। কোথায় হারিয়ে গেলে? কোথাও না, আই উইশ হারিয়ে যেতে পারতাম, অ্যাটলিস্ট সবার জ্বালা থেকে তো বাঁচতাম। আপনি বলেন, কি যেন বলছিলেন? আজকে বাড়িতে পার্টি থ্রু করেছি, সেটা এক সপ্তাহ আগে তোমাকে বলেছিলাম, ভুলে গিয়েছো? ভুলিনি, আসলে মনে ছিল না। বোকার মতন বলল আভি। তুমি কখনো শুধরাবে না। আচ্ছা, রাতে পার্টিতে টাইম মতো পৌঁছে যাবে, তখন আবার এক্সকিউজ দিও না যে ভুলিনি, আসলে মনে ছিল না। জি স্যার। অর্ণব ফোন রেখে দিতেই আভি হাঁপ ছেড়ে বাঁচলো। এতক্ষণ মনে হচ্ছিল ওর গলায় দড়ি আটকে আছে। এই বাপ বেটি দুইটাই একরকম হিটলারের কুষ্ঠি। লাইফটা সাদা কালো মুভি বানিয়ে দিয়েছে আমার, দেখলেই মাথা ঘুরায়। আভি নিজে নিজে বলছে। সুভা বাড়িতে পৌঁছেই ফ্রেশ হয়ে নেয়। 8টা বাজে, ব্রেকফাস্ট টাইম এখন। 7:30 বাজে, অনেক সময় বাকি। তাই সুভা বেডে বসে ফোনে গেমস খেলতে শুরু করে। উফ, কি বোরিং গেম, ভালো লাগে না। সুভা ফোন রেখে বারান্দায় চলে আসে। বারান্দায় আসতেই সুভার চোখ কপালে। প্রতিদিন সুভার দরজার সামনে যেমন বাস্কেট রাখা থাকতো, বারান্দায় সেমভাবে সাজানো বাস্কেট রাখা। সুভা দ্রুত গিয়ে বাস্কেটটা তোলে। সবসময়ের মতন চকলেট আর ফুল আর একটা পোয়েম কার্ড। সুভা বাস্কেটটা নিয়ে রুমে চলে আসলো। তারপর কার্ডটা পড়তে শুরু করলো। You are the sky, I am the sea. You tap into me, all of my depth. I take you in like a final breath. Together we become eternity. পোয়েমটা পড়ে সুভার ঠোঁটে হাসি ফুটে উঠল। সুভা নামটার ওপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ফাইনালি মিস্টার সাইকোর নামটা তো জানতে পারলাম। সাদিক, আচ্ছা উনি কি আমার নামের সাথে মিলিয়ে নাম রাখার চেষ্টা করেছেন? আমার নাম সুভা, ওনার নাম সাদিক। ওয়েট, আমারও তো খেয়ালই নেই, উনি জানলেন কি করে আমি এখানে? আর এই বাস্কেটটাই কিভাবে আমার রুমের বারান্দায় রাখলেন? হাউ কিউট দিস পসিবল? হঠাৎ দরজা টোকা পড়তে ধ্যান ভাঙে সুভার। সুভার দরজার দিকে তাকিয়ে দেখে ন্যান্সি দাঁড়িয়ে আছে। ম্যাম, স্যার ব্রেকফাস্ট টেবিলে ডেকেছেন আপনাকে। রওশন চলে এসেছে? জি। ওকে, আসছি। সুভা নিজের সব কনফিউশন ছেড়ে ফেলে নিচে নেমে আসে, কারণ দেরি হলে বেচারি দুপুর অবধি খাবার পাবে না। কথায় আছে, পেহলে পেট পূজা ফির কাম দুজা। খালি পেট কি দিমাগের বাতি জ্বলবে? তার জন্য আগে খাবার নামক এনার্জি পোষণ প্রয়োজন। সুভা গিয়ে রওশনের পাশে বসে পড়ল। ন্যান্সি খাবার সার্ভ করে দিচ্ছে ওকে। রওশন নিজের হাতে খাবার সার্ভ করে নিচ্ছে। আজ একটা পার্টির ইনভিটেশন আছে আমার, তুমি রেডি হয়ে থাকো। কখন? সন্ধ্যায়। আবি স্যারকে জানাতে হবে এই মাফিয়া পার্টিতে যাচ্ছে। রওশন সুভার ফ্রেশ এক্সপ্রেশন দেখে মুস্কি মুস্কি হাসছে। খাবার শেষ করে রওশন রেডি হয়ে অফিস চলে যায়। রওশন চলে যেতেই বাড়িটা পুরো নীরব হয়ে যায়, লাইক হন্টেড হাউস। সুভা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। বাড়ির বাইরে প্রতিটা কোনায় কোনায় গার্ড। সুভা হাঁটতে হাঁটতে রওশনের রুমের সামনে চলে আসে। হঠাৎ সুভার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সুভা রওশনের রুমে ধীর পায়ে প্রবেশ করে। প্রথমবার রওশনের রুমে এসেছে ও। পুরো রুমের দেওয়াল ধূসর রঙের, কালো রঙের পর্দা আর সব জিনিসপত্র কালো। ইভেন কাভারটাও ব্ল্যাক শেডের।
সুভা ক্লু খোঁজার জন্য রওশনের রুম সার্চ করতে শুরু করে, কিন্তু আফসোস কিছুই পেল না। রুমের সব ড্রয়ার কাভার লক করা। মনে হচ্ছে যেন রুমে কোহিনূর রেখে দিয়েছে, তাই এত সিকিউরিটি। সুভা কোনো ক্লু না পেয়ে বিরক্ত হয়ে রওশনের রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে বসে সারাদিন টিভি দেখে কাটিয়ে দিল সুভা। রুমে বসে আছে সুভা, হঠাৎ পরিচিত একটা কণ্ঠ শুনতে পেল ও নিচ থেকে। সুভা চমকে দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে আসতেই চমকে যায়। রওশন অফিস থেকে ফিরে এসেছে, আর ওর সাথে টাইসেল। টাইসেলকে রওশনের সাথে দেখে অবাক সুভা, কারণ ও তো টাইসেলকে চাইল্ড কেয়ার হোমে মাদারের কাছে রেখে এসেছিল। তাহলে টাইসেল রওশনের কাছে কেন? সুভা দাঁড়িয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখছে রওশন আর টাইসেলকে। রওশনের কোলে বেশ আরামসে বসে আছে টাইসেল। সুভার হিংসে লাগছে রওশনের ওপর। ও ডগিকে ও রওশনের সাথে সহ্য করতে পারছে না। রওশন সামনে তাকাতেই দেখলো সুভা দাঁড়িয়ে আছে। রওশন সুভার কাছে গিয়ে টাইসেলকে দেখিয়ে বলতে শুরু করলো, শুভা, মিট মাই নিউ ফ্রেন্ড টাইসেল। আপনি ওকে পেলেন কোথায়? বাসায় আসছিলাম, তখন আমার গাড়ির সামনে চলে এসেছিল। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, আমার পছন্দ হলো তাই নিয়ে এলাম। অন্যের জিনিস পছন্দ হলেই কি নিয়ে আসা লাগে?